হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে ফেলো, কারণ অনেকেই ইনফরমেশনস পায়নি আজকের লাইভ ক্লাসের। সো একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে ফেলো, তাহলে আমাদের অনেক স্টুডেন্টস লাইভে চলে আসতে পারবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, আমি একটু দেখি, 1 মিনিট আমরা সময় নিই। আর কে কোথা থেকে বসে ক্লাসটা করতেছো সেটা একটু জানাও। আমরা এখনই আমাদের আজকের লাইভ ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের লাইভ ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ অধ্যায়ের যে এমসিকিউ কোশ্চেন্সগুলো পরীক্ষায় আসে, সেই এমসিকিউ কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আজকের লাইভ ক্লাসে আমরা ডিসকাস করব। অনেকগুলো এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। দ্যাটস গুড। সো বিন্যাস সমাবেশ পার্টের আজকের লাইভ ক্লাস, এমসিকিউ লাইভ ক্লাস, যেখানে আমরা বিন্যাস সমাবেশ অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ ইনশাল্লাহ যেগুলো বোর্ড পরীক্ষায় এসেছে সেই এমসিকিউগুলো আমরা পরপর প্র্যাকটিস করব, সলভ করব এবং তোমাদেরকে সলভ করতে দিব। ঠিক আছে? তো আমরা একটু পড়ায় ফেরত আসি। হ্যাঁ, আচ্ছা, পড়াশোনায় ফেরত আসি। 1 নম্বর কোয়েশ্চেন দেখো। ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। 2020 সালে তো বোর্ড পরীক্ষা হয়নি, 2021 সালে আবার হবে। তখন আবার নতুন আমরা লেকচার শিটের মধ্যে ওই কোয়েশ্চেন্সগুলো অ্যাড করব। ঠিক আছে? আর আমাদের যারা অ্যাডমিটেড স্টুডেন্টস আছে তাদেরকে আমরা এই লেকচার শিটসগুলো বা নতুন করে যারা ভর্তি হচ্ছে তাদের কিছু গিফট ভ্যালু থাকতেছে। আবার এখানে বলে রাখা ভালো যে 22 ব্যাচের জন্যে, যারা এইচএসসি 22 ব্যাচ, ওকে, এইচএসসি 22 ব্যাচ, তাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যেটা আমি ক্যাপশনে লিখে দিয়েছি, একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা কি, যে আমাদের 22 ব্যাচের যে স্টুডেন্টসগুলো প্রথম থেকে আমাদের সাথে পড়ছে, ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, এই প্রথম দিকের ব্যাচগুলো, এদের মোটামুটি আমাদের এই এপ্রিলের ফার্স্ট উইক আর এপ্রিলের অলমোস্ট 10 তারিখের মধ্যে তাদের ফার্স্ট ইয়ারের ফুল কোর্স ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো তাদের জন্য আমরা সেকেন্ড ইয়ারের কোর্স শুরু করতেছি। 22 ব্যাচের স্টুডেন্টসদের জন্য আমরা সেকেন্ড ইয়ারের কোর্স শুরু করছি। সেটার ডিউরেশন হচ্ছে এপ্রিল থেকে ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর 2021 সালের মধ্যে তাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। সো তুমি যদি 22 ব্যাচের স্টুডেন্টস হয়ে থাকো, সো তখন তাহলে তোমার জন্য সুবিধা আছে, সুযোগ আছে যে ফার্স্ট পেপার যেখানেই করেছো না কেন, যে জায়গায় যেভাবেই করা হোক না কেন, যদি বেস্ট একটা প্রিপারেশন ম্যাথে নিয়ে নিতে চাও তাহলে আমাদের সাথে কানেক্টেড হতে পারে। এবং এক্ষেত্রে তুমি 4টা বই পাবে। ওকে, সেকেন্ড পেপারে আমরা 4টা বই প্লাস টি শার্ট প্লাস খাতা, ওকে, ম্যাথমেটিক্সের খাতা, এইটা তুমি আলাদা করে গিফট ভ্যালু হিসেবে পাবে। গিফট ভ্যালু অলমোস্ট ধরো যে 4টা বই অলমোস্ট ধরো যে 1200 টাকার মতো, টি শার্ট আর খাতা মিলে 1500 টাকার মতো একটা গিফট ভ্যালু তোমরা এখানে আমাদের থেকে পেয়ে যাবে। অর্থাৎ 1500 টাকা, অলমোস্ট 1500 টাকার একটা গিফট ভ্যালু স্টুডেন্টসদেরকে আমরা প্রোভাইড করব ভর্তির সাথে সাথে ইনশাল্লাহ বলা যায়। ঠিক আছে? সো সে কেসে কীভাবে ভর্তি হবে না হবে এটার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিলে জানতে পারবে। তো যেহেতু সুযোগ আছে বেস্ট ভার্সনে, যেখানেই ফার্স্ট পেপার অগোছালো হোক বা গোছালোর মিনিংসটা আমি একটু বলে দিই। যে কোনো একটা অধ্যায় যখন তুমি পড়বা, যে অনেকে লাইভে চলে আসতেছে, আমি এখনই লেকচারটা শুরু করব। যে কোনো একটা অধ্যায় যখন পড়বা, বেসিকের সাথে সাথে বইয়ের কোয়েশ্চেন্সগুলো, তারপর এমসিকিউ আলাদা করে প্র্যাকটিস, তারপর সৃজনশীল প্র্যাকটিস, অ্যাডমিশনের জন্য কিছু প্রিপারেশান কমপ্লিটলি, এবং তারপর হচ্ছে একটা সার্টেন টাইমের মধ্যে উইকলি একদিন করে যেটা আমরা পরীক্ষা নিচ্ছি, এগুলো যদি দিতে পারো তোমার কমপ্লিট প্রিপারেশন হবে। এবং এটা ম্যাক্সিমাম জায়গায় তুমি পাবা না বা পাও নাই। সো সেকেন্ড ইয়ারের কোর্সটা আমাদের সাথে যেন হয়, যে কোনো জায়গায় হোক না কেন আমাদের সাথে হলে তুমি বেশি বেনিফিটেড হবা, এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের আজকের লেকচার কন্টেন্টে যা পড়াচ্ছি, ওকে, 22 ব্যাচ তো বলে দিলাম, আর 21 ব্যাচের জন্য কন্টেন্ট আছে। ব্যাচ 21 ডিটেলস নতুন করে আমরা শুরু করেছি ইন্টিগ্রেশন ব্যাচ দিয়ে, ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা দিয়ে ক্লাস করতে পারো। সুযোগগুলো তো বারবার আসে না, কারণ এখন যারা অনেক দূরান্তে থাকো তা তো আগে এই সুযোগগুলো পাইতে না, সুযোগগুলো কাজে লাগাও। আর যেহেতু করোনাকালীন প্যান্ডামিক, সো অবশ্যই সামনে আরও বেশি পরিমাণে ক্লাস করে দিবে। অবশ্যই একটু দ্রুত অনলাইনে শিফট হয়ে তোমাকে ভালো করে পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, আসি এই যে 1 নম্বর কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2019, হ্যাঁ, 22 ব্যাচের জন্য ক্লাস হচ্ছে এটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এই যে কোয়েশ্চেনটা ABFC তাই না? আচ্ছা, কি ভয়ঙ্কর উচ্চারণ। শব্দটির অক্ষরগুলিকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়? পুনর্বিন্যাস মনে রাখো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এবং মনে রাখো,
পুনর্বিন্যাস এই কথাটা যদি লেখা থাকে মনে রাখতে হবে তোমার যে রেজাল্ট আসবে তার থেকে 1 বিয়োগ করতে হবে। পুনর্বিন্যাস মানে যে বিন্যাসটা, এইটা একটা বিন্যাস, এই বিন্যাসটার আর তোমার রেজাল্টেন্টের মধ্যে রাখা যাবে না, এটা বাদ দিতে হবে। এটা বাদে নতুন যতগুলো বিন্যাস পাওয়া যাবে সেগুলো হচ্ছে পুনর্বিন্যাস। তো যে বিন্যাসটা তোমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে সেটা তোমাকে অ্যালাউ করা যাবে না। সো এখানে পুনর্বিন্যাসের জন্য আমাদের শব্দটি কত উপায়ে পুনর্বিন্যাস করা যাবে, খুবই সহজ। যারা আমাদের সাথে কানেক্টেড আছো, আমরা কিন্তু অলরেডি তাদের এই অধ্যায়টা শেষ করে ফেলেছি, বিন্যাস সমাবেশ অধ্যায়টা ফার্স্ট ইয়ারদের। সো তারপরের অংশ হচ্ছে এইটুকুর লেকচার। সো এটার কন্টেন্ট দেখো, এখানে আমাদের বিন্যাস সংখ্যা কী হবে দেখো বলে দিই। 1 2 3 4 5 6 7 8 8টা অক্ষর আছে যেটা বিন্যাস হইতে পারবে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাই না? তার মধ্যে এ আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এরপর হচ্ছে এস আছে 3টা, 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ 2টা আছে বলে 2 ফ্যাক্টোরিয়াল এবং এস 3টা আছে বলে 3 ফ্যাক্টোরিয়াল, আর বাকি হচ্ছে 3 2 5, বাকি বি সি আই এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন অক্ষর, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল বিন্যাস সংখ্যা। আর পুনর্বিন্যাসের কেসে এই যে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, তার থেকে 1 বিয়োগ করতে হবে, 3359 হবে, তাই না? পুনর্বিন্যাসে 1 বিয়োগ হলে 3359। আর যদি হাতে করতে চাও, কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর নাই, সো হাতে করা জানতে হবে। সেটা দেখাই দিই। 8 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু হচ্ছে 70320, হ্যাঁ। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, ঠিক আছে? তো 6 দিয়ে যদি তুমি এটা কাটো, আচ্ছা 6 দিয়ে না, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 35 দুগুণে, ওকে 35 দুগুণে 70, আর 16 দুগুণে 32, আর হচ্ছে 0, ঠিক আছে? আর 6 দিয়ে কাটলে তখন 5 6 30, আচ্ছা ওকে আমি একটু বলে হয় ভুল করছি। 8 ফ্যাক্টোরিয়াল 3 দুগুণে 6, তাই না? 6 দিয়ে কাটলে, আচ্ছা ক্যালকুলেশনটা কি ভুল করলাম নাকি? 8 ফ্যাক্টোরিয়ালের মান কত বলো তো? 8 ফ্যাক্টোরিয়ালকে হাতে দেখো, 8 5 8 হাতে করার একটু ট্রাই করি, দেখো 8 7 6, তারপর হচ্ছে 5 4 3 2 1, তাই না? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 6 6 কাটা গেল, 2 এর সাথে 2 কাটা গেল, তাহলে বাকিগুলোর গুণফল যাবে, হ্যাঁ। তো বাকিগুলোর গুণফল যদি যায় তাহলে 7 8 56, তারপর হচ্ছে দেখো 4 5 20, 4 5 20, আর তার সাথে 3 গুণ করলে 3 20 60, ওকে ওকে 3 4 5 20, 3 20 60, হ্যাঁ। তার থেকে 1 বিয়োগ করতে হবে। সো 6 6 36 6 37 3, তারপর হচ্ছে 0 তো বসে যাবে, 6 6 36 6 37 3, 5 6 30 3 33, আর 0 একটা বসে গেল -1, ওকে তাহলে হয়ে যাচ্ছে 3359। প্রথমে কি ভুল হয়েছে জানি না, তবে প্যাটার্নটা তো দেখাই দিলাম, হ্যাঁ। আচ্ছা এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই, হ্যাঁ সেকেন্ড কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, এই যে কথাগুলো আছে 2 3 5 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাগুলি দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে। তো ত্রিভুজ গঠন করা কিসে, এখানে একটা রেখা দেখো, আমি আবার বলি কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। খুবই সহজ কোশ্চেন। এই যে 1টা 2টা 3টা 4টা লাইন এখানে আছে, ওকে 1 2 3 4 4টা লাইন আছে। ত্রিভুজ গঠন করার জন্য 3টা লাইন তোমাকে পিক করতে হবে, অর্থাৎ 4C3 সংখ্যক ত্রিভুজ পাওয়া যাবে, ঠিক আছে? সো 4C3 এটার ক্যালকুলেশন কি বলতো, তুমি যদি সূত্র আকারে করতে চাও 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল অফ 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা তো জানো। আর ক্যালকুলেটর দিলে ডিরেক্টলি 4C3 লিখে অ্যান্সার চলে আসবে। আর হাতে কলমে যদি করতে চাও 4C3 আর 4C1 এর ভ্যালু সমান, সেটা হয়ে যাবে 4, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে এটা, বা সি হবে এটা কারেক্ট অ্যান্সার। আবারও রিপিট করি, এখানে আমাদের 4টা বাহু আছে, আর ত্রিভুজ গঠন করার জন্যে 3টা করে বাহু লাগবে। তো সেক্ষেত্রে 3টা করে বাহু যেহেতু লাগবে, তাহলে আমাদের ত্রিভুজ সংখ্যা হবে 4টা বাহু থেকে 3টা বাহু করে তুমি কত উপায় নিতে পারবা, সেটা হচ্ছে 4C3 উপায়ে। 4C3 উপায়ের কেসে 4C3 এর ভ্যালু কত একটু বলো তো। 4C3, ওকে 4C3 এটার ভ্যালু কত মনে আছে? অপশন নাম্বার সি 4, 4C3 যেটার ভ্যালু হচ্ছে 4, সেটা হয়ে যাচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। আবারও রিপিট করি, এখানে আমাদের 4টা বাহু আছে, আর ত্রিভুজ গঠন করার জন্যে 3টা করে বাহু লাগবে। তো সেক্ষেত্রে 3টা করে বাহু যেহেতু লাগবে, তাহলে আমাদের ত্রিভুজ সংখ্যা হবে 4টা বাহু থেকে 3টা বাহু করে তুমি কত উপায় নিতে পারবা, সেটা হচ্ছে 4C3 উপায়ে। 4C3 উপায়ের কেসে 4C3 এর ভ্যালু কত একটু বলো তো। 4C3, ওকে 4C3 এটার ভ্যালু কত মনে আছে সবাই? এ যারা দিচ্ছ 1 উপায়ে, তারা এ কেন দিচ্ছ? তো আমি এখানে একটু বলে দিই,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হইতে হয়। ঠিক আছে, আমরা এই একটা জায়গায় সবসময় অঙ্কটা ভুল করি। আচ্ছা, কারণ আমরা যখন অঙ্কের কন্টেন্টটা শেষ করতেছিলাম বা আলোচনা করতেছিলাম, তখন এই একটা জিনিসই আমরা শিখে আসছিলাম যে n সংখ্যক বাহু দেওয়া থাকলে সেখানে ত্রিভুজ গঠন করা যাবে NC3 সংখ্যক, তাই না? NC3 সংখ্যক। সো সেই হিসেবে ম্যাক্সিমামই আমরা পরীক্ষার হলে এভাবে হিসাবটা করি, যেটা তোমাদেরকে এখন আমি করে দেখাইলাম। 4টা বাহু দেওয়া আছে, তাহলে 4C3 সংখ্যক ত্রিভুজ আসবে এবং আমরা 4C3 সমান হচ্ছে 4 দাগিয়ে চলে আসি। আর এই একটা ওই আসলে আমরা সবচেয়ে বেশি ফলো করি। কিন্তু আমরা যখন অঙ্ক করিয়েছিলাম, আমি আরেকটা নিয়ম বলেছিলাম যেটা কোশ্চেনের মধ্যে ছিল, যে 1 2 3 4 5 6 7। ওকে, এই 7টা বাহু নিয়ে কতগুলি আমাদের 7C4 মানে কতগুলি চতুর্ভুজ গঠন করা যায়, এটাও একটা কন্টেন্ট তোমাকে শেখানো হয়েছিল ক্লাসে, তাই না? এবং সেক্ষেত্রে 7C4 ওকে চতুর্ভুজের ক্ষেত্রে সমান আসে 35। অঙ্কটা মনে আছে কিনা দেখো, কারণ এগুলো রিলেট করার জন্যই আমাদের এমসিকিউ লেকচার কন্টেন্ট। তো 7C4 সমান হচ্ছে 35, এবং সেক্ষেত্রে যেটা দেখা যায় চতুর্ভুজের ক্ষেত্রেও 3 বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। তো তখন 1 2 3 এবং 6 যদি নিই, তাহলে 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 এবং 6 সমান হয়ে যায় বলে 1 2 3 এবং 6 এই 4টা বাহু নিয়ে কোনো চতুর্ভুজ আসবে না। এবং সেমভাবে 1 2 3 এবং 7 এই 4টা বাহু নিয়েও কোনো চতুর্ভুজ আসবে না। আর 1 2 4 এবং 7 এই 4টা বাহু নিয়েও কোনো চতুর্ভুজ আসবে না। কেন? কারণ চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। সো তার জন্য আমরা চতুর্ভুজ সংখ্যার ক্ষেত্রে এখান থেকে পরে আমরা 3 বিয়োগ করে 32টা চতুর্ভুজ পাওয়া যাবে, এই হিসাব মিলাইছিলাম। আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো এবং ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো একই কন্টেন্ট এখানেও দিয়ে দিয়েছে, ওই ব্যতিক্রম কেসটা, কিন্তু পরীক্ষার হলে ব্যতিক্রম মনে থাকে না, এটাই দাগে আসি, কিন্তু এটা দাগানো যাবে না, এই জন্য একটু ধীরে সুস্থে দাগাইতে হবে। ঠিক আছে, ওকে। সো আশা করছি কথাটা ক্লিয়ার। তাহলে এখানে সেম চিন্তা দেখো, কথাগুলো আসি। যখন তুমি 2 3 5 নিবা, তো 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়ে যায়, তাহলে এখানে কোনো ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে 2 এর সাথে 3 যোগ করলে, তারপর 3 এর সাথে 2 এর সাথে 5 যোগ করলে, 2 এর সাথে 5 যোগ করলে 7 হয়ে যায়, এখানে কোনো ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে না। ঠিক আছে, তো তাহলে এখানে কোন কেস অ্যারাইজ করবে? 2টা কেস অলরেডি শেষ। আর কোন কেস? আবারও বলি, 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়, এখানে কোনো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে না। 2 এর সাথে 5 যোগ করলে 7 হয়, এখানে কোনো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে না। তারপর 2 এর সাথে 3 যোগ করলে 5, সেটার সাথে যদি তুমি 7 কাউন্ট করো, এই 3টা বাহু দিয়েও কোনো ট্রায়াঙ্গেল হবে না। অর্থাৎ 3টা কেস এখানে ব্যর্থ হয়ে যাচ্ছে। 3 5, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়, সেটা হচ্ছে 7-এর থেকে বড়। এই একটা কেসে মানে এরকম করে 4টা কেস যে পাচ্ছি। ওকে, আমরা যে বলতেছি যে এখানে কয়টা কেস সম্ভব, 4টা উপায়ে আমরা বাহুগুলোকে চুজ করতে পারি। তার মধ্যে 3টা উপায় ইনভ্যালিড। এখানে 3টা উপায়ে কোনো প্রকার কি পাওয়া যাবে না। আমি আবারও বলি, যারা হচ্ছে একটু কম বুঝতেছো, এই যে 4টা উপায় সংখ্যা বের করছি, সেখানে আসলে কি বের করছি দেখো। একটা উপায় হচ্ছে 2 3 5, আরেকটা উপায় হচ্ছে 2 3 7, আরেকটা উপায় হচ্ছে 2 5 7, এবং লাস্ট ওয়ান 3 5 7। ওকে, দেখো এই যে এগুলার কেসে 2টা ত্রিভুজের 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় তো বৃহত্তর, এটা তো জানো। যে কোনো 2টি সমষ্টি, 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে। চতুর্ভুজের ক্ষেত্রে সেম কথা। সো এই 4টা উপায়ে আমরা ত্রিভুজটা কি করতে পারি বলো, মানে 3টা বাহু চুজ করতে পারি। তার মধ্যে 3টা উপায় এখানে ইনভ্যালিড, কারণ দেখো এই 3টা উপায়ে কোনো ট্রায়াঙ্গেল আসবে না। শুধুমাত্র 3 5, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়, সেটা 7-এর চেয়ে বড়, এই কেসে ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। সো এইখানে আমাদের ত্রিভুজ সংখ্যা হবে মাত্র একটা। গেল, ক্লিয়ার? হ্যাঁ, চমৎকার, মাশাআল্লাহ। এবার আমরা পরের পার্টে যাই। দেখো পরের পার্টে যে 3 নম্বর কোয়েশ্চেনটা খুবই সহজ। 3 নম্বর কোয়েশ্চেনটা খুবই সহজ। এটা হচ্ছে সম্পূরক সমাবেশের কনসেপ্ট। সম্পূরক সমাবেশের কনসেপ্টটা ছিল এটা, যে যদি NCX সমান NCY হয়, তাহলে n ইকুয়াল টু x প্লাস ওয়াই। ওকে, আবার এই জিনিসটাকে এই বহুপদী সমাপ্তি সূচক কোয়েশ্চেনে এভাবে অপশন লেখে যে NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, এভাবে অপশনে লেখে সেম কন্টেন্ট। হ্যাঁ, যে দেখো আর প্লাস এন মাইনাস আর সমান এনই হচ্ছে, অর্থাৎ এই যে এই দুটো যোগফল এন এর সমান হচ্ছে। এইটাই, এগুলো আমরা বেসিকটা দেখাইছিলাম ক্লাসে। সো NC10 ইকুয়াল টু NC6 দিয়েছে, তাহলে n ইকুয়াল টু 10 প্লাস 6 সমান 16। অপশন নম্বর বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আমাকে একটু জানাও 3 নম্বর ক্লিয়ার কিনা। 4 নম্বর কোয়েশ্চেন দেখো।
4 নম্বর, আমেরিকা শব্দটি সবগুলি অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে পুনর্বিন্যাস করা যাবে। হ্যাঁ, ওই পাশে পুনর্বিন্যাস সংখ্যা বের করতে বলছে, তার মানে এখানে হবে মোট বিন্যাস -1। তো 1 2 3 4 5 6 7 মোট বিন্যাসের ক্ষেত্রে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ হচ্ছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, তারপর MERIC, তাই না, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তো এই পরিমাণ বিন্যাস পাওয়া যায়, তার থেকে 1 বিয়োগ করতে হবে। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো? 5040, তাই না? আচ্ছা ওকে, তারপর হচ্ছে তাকে 2 দ্বারা ভাগ করলে 2520 5040, হ্যাঁ 2520 -1, তাহলে 2519। অপশন নাম্বার এ, 4 নম্বরের কেসে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। সো 7040 হচ্ছে 5040 হচ্ছে 7 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। এটা মুখস্থ রাখবা, ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো মুখস্থ যাদের নাই বলে দিই। 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল সমান 24, 5 ফ্যাক্টোরিয়াল সমান 120, 6 ফ্যাক্টোরিয়াল সমান 720, 7 ফ্যাক্টোরিয়াল সমান 5040, আর 8 ফ্যাক্টোরিয়াল সমান কত আসে? 40320, তাই না? 8 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এটা। ওকে, আচ্ছা তো এই ভ্যালুগুলা 1 ফ্যাক্টোরিয়াল সমান তো 1 জানো, তাই না? আর 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1। তো এই ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলা মুখস্থ রাখবে, এগুলা আমাদের এমসিকিউর জন্য অনেক কাজে লাগবে, এগুলা এমসিকিউর জন্য অনেক কাজে লাগবে। আচ্ছা ওকে, আর ডিটেলসে এই কোয়েশ্চেনটা ডিটেলসের কোয়েশ্চেনের জন্য আসবে না, এটা এমসিকিউ ডাটা। ডিটেলসের কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য কিছু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সামানিয়া দীপা, ওকে দীপা। সো ডিটেলসে কিছু কোয়েশ্চেন্স আসে যেগুলো আমরা করাইছিলাম রেগুলার লাইভ ক্লাসগুলোতে, পেইড ব্যাচগুলোতে করাইছিলাম। সো ওই পার্টটা ওইভাবে করতে হবে। ওকে আচ্ছা, তারপর ওকে গেল এটা। হ্যাঁ, এরপরে কন্টেন্টে আসি আমরা। 4টা কোয়েশ্চেন সলভ করলাম। 5 নম্বর কোয়েশ্চেন দেখো। আচ্ছা ওকে, 5 নম্বর কোয়েশ্চেন দেখো। 5 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ, কোনো শর্ত ছাড়া এত অঙ্কগুলি দ্বারা 6 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে? কোনো শর্ত ছাড়া। ওকে, এত অঙ্কগুলি দ্বারা 6 অঙ্কের 1 2 3 4 5 6। ওকে, আমি 6 নম্বর কোয়েশ্চেনটা একটু নিচে নিয়ে যাই স্পেস দিয়ে। একটু চিন্তা করে আমাকে কমেন্ট বক্সে একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো যে কোয়েশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার কী হবে। ওকে, একটু দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আচ্ছা হ্যাঁ, 5-এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ, হ্যাঁ 100। আচ্ছা, সো 100 কীভাবে হয়? 6 অঙ্কের বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে? দেখো 6 অঙ্ক 1 2 3 4 5 6, হ্যাঁ 1 2 3 4 5 6। ওকে, তো 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে? এই কেসটাতে আসলে গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা হচ্ছে সামনের শূন্য রেখে, হ্যাঁ সামনের শূন্য রেখে। তো শূন্য থাকলে কি হবে সেটা একটু বলে দিই। আচ্ছা, শূন্য থাকলে কি হয়? 5 ফ্যাক্টোরিয়াল সমান 120, 6 ফ্যাক্টোরিয়াল দেখো 6 অঙ্ক বিশিষ্ট 6টা অঙ্ক আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনে 6p6। ওকে, 6p6। আবারও বলি, দেখো 6 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে? আচ্ছা, তো তাহলে হ্যাঁ, তো 6p6 তোমরা অনেকে যেভাবে চিন্তা করছো আমি একটু সেটাই বলে দিচ্ছি এখানে। দেখো আমি বলি, তো অনেকের অ্যান্সারটা হচ্ছে এরকম, এভাবে চিন্তা করেছ যে 6টা অঙ্ক 6টা ঘরে ডিস্ট্রিবিউট হইতে পারবে 6p6 উপায়। এটা অনেকে বুঝো, 6p6 মানে 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটার ভ্যালু একটু আগে লিখছিলাম 720, তাই না? 6p6 সমান 6 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু লেখা হয়েছিল 720। আচ্ছা, তো এই 720 লেখার পর এরপর তোমরা যেটা চিন্তা করেছ যে প্রথম ঘরে তো শূন্য বসতে পারবে না, তাহলে প্রথম ঘরে যদি আমি শূন্য বসাই, কথাগুলো একটু মনোযোগ দাও, তাহলে বাকি 5টা ঘরে 5টা অঙ্ক, সেটাকে একে 1 2 3 4 5, 5টা ঘরে 5টা অঙ্ক বসতে পারবে। 5p5 সমান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল সমান 100। অনেকে এভাবে চিন্তা করে আমাকে এই অ্যান্সারটা দিয়েছো। সো এটা তো ভ্যালিড না, শূন্য তো সামনে ঘরে হলে তো 6 অঙ্ক বিশিষ্ট হবে না, মাইনাস করলে 600 আসে। কিন্তু তাহলে এখানে অ্যান্সার 100 কেন বলতেছি? ওকে, অ্যান্সার আসে 600, কিন্তু এখানে তাহলে অ্যান্সার আমরা 100 কেন বলতেছি? ওকে, এবার বলে দিই, শোনো, অনেকে কনফিউজড, বলে দিই শোনো। এখানে দেখো গ্যাঞ্জামটা কোন জায়গায়, দেখো এখানে 1 1 1,
এই জায়গাটাতে গ্যাঞ্জাম 1 1 1 ওকে এই জায়গাটাতে গ্যাঞ্জামটা কি বুঝতে পারছো এখনো? যারা একটু বুঝতে পারছো একটু বলো তো 1 1 1 ওকে এই জায়গাটাতে গ্যাঞ্জাম। সো এবার কথায় আসি, দেখো গ্যাঞ্জামটা কোন জায়গায়, দেখো এই 1 1 1 আমরা একটা জিনিস পড়ছি না যে যদি একটা অক্ষর একের অধিকবার থাকে সেই সংখ্যা দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, বুঝছিলাম না? তো তোমরা এই একটা জায়গায় মিসড করে অঙ্ক করে দেবো, কারণ তোমাদের তো পরীক্ষা হলে কোন জায়গায় তুমি ভুল করবা এইটা যদি আমি ডিফাইন আগেই করে দিতে পারি তাহলে তো এইটুকু বলা যাবে যে তুমি পরীক্ষা হলে ভুলের ব্যাপারটা তখন তোমার মাথায় থাকবে, যাচ্ছে এই জায়গায় ভুল হওয়ার কথা ছিল। তো সেটা আসলে আমার এখন আজকের লাইভে করার চেষ্টা আছে, যে ধরে ধরে তোমাকে বলে দিচ্ছি যে তুমি ভুলটা কোন জায়গায় করো, তুমি এভাবে অঙ্কটা করে আসতা পরীক্ষা হলে, এমন দেখা যায় অ্যান্সার তো নাই। ওকে, তো এইরকম একটা কনফিউশন থাকতো। তো এবার কথা আসে, দেখো এখানে 6 ফ্যাক্টোরিয়ালটা আসলে ভ্যালিড না, কেন? কারণ এই যে 3টা অক্ষর সেম আছে। সো তোমরা তো এটা জানো, আচ্ছা এটা থাকুক। ওকে, তোমরা তো এটা জানো যে যদি এখানে এরকম হয় যে সংখ্যা দ্বারা ইয়া হয় সেটা তারা কী করতে হয়, রিপিট থাকলে ভাগ করা লাগে। সো 6টার কেসে 6টা ঘরে 6 ফ্যাক্টোরিয়াল বা 3টা সেম বলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, আর 5টার ঘরে 5টার কেসে 5 ফ্যাক্টোরিয়াল বা 3টা সেম বলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, এবং এটা হচ্ছে বিয়োগ হবে। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল লসাগু, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল লসাগু 6 ফ্যাক্টোরিয়াল সমান 720, 5 ফ্যাক্টোরিয়াল সমান 120, তাহলে হয়ে যাচ্ছে 600, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, কাটাকাটি করলে 100। দেখছো বেসিক কিন্তু আগেরটাই, বেসিক ফরম্যাট কিন্তু আগেরটাই, কিন্তু তোমরা ভুল করতেছো অনেকেই। হ্যাঁ অনেকেই ভুল করছো, জাস্ট চোখেই পড়ে নাই যে 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 1 1 তিনটে একই রকমের অক্ষর আছে, অনেকের চোখেই পড়ে নাই, অনেকে ভাবে ধরোই নাই, এই জন্য গ্যাঞ্জামগুলো লাগছে। সো এবার আমরা পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনে যাই। সো 6 নম্বর কোশ্চেন, দেখো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে আমরা একটু মিলাই। কোশ্চেন নাম্বার কয়ের জন্য 6 নম্বরটা ইম্পর্টেন্ট, সৃজনশীলের কোশ্চেন নাম্বার কয়ের জন্য ইম্পর্টেন্ট। দেখো আচ্ছা, তো এই কেসে 3 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু 3n ফ্যাক্টোরিয়াল না, 3 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 3n ফ্যাক্টোরিয়াল না, মানে 3 সাথে ফ্যাক্টোরিয়ালটা নাই। আচ্ছা এটা সমান 4 হলে n এর মান কত? সো চমৎকার কোশ্চেন, দেখো মিলাই 3 ইন্টু n ফ্যাক্টোরিয়ালকে n ইন্টু n ফ্যাক্টোরিয়ালকে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল সমান 24 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান 4, এটার সাথে এটা কাটা গেল। হ্যাঁ n এর মান কত বের করতে বলছে, তাহলে n ইকুয়াল টু 4 ইন্টু 24 বাই 3, তাই না? 3 8 24, 4 8 32, অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 60টি জিনিস 60 ভাগে, এটার একটা কনসেপ্ট আছে, এটা আমি পরে পড়াবো। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 6 বাহু বিশিষ্ট, 8 নম্বর কোয়েশ্চেন দেখো 6 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কয়টি কর্ণ আছে? কর্ণ হচ্ছে n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ nc2 মাইনাস n, এটা হচ্ছে সূত্র nc2 মাইনাস n। সো 6 বাহু বললে 6c2 মাইনাস 6। ওকে, 6c2 কেমন বের করবো? দেখো 2 ইন্টু 1, নিচে যত ঘর থাকবে তত ঘর পর্যন্ত 1 যাবা, আর 6 ইন্টু 5 মাইনাস 6, 3 5 15, 15 থেকে 6 গেলে পাওয়া যায় 9। ওকে, মানে 6c2 কেমন বের করছি, এভাবে বের করা যায় যে নিচে যেটা আছে সেটা থেকে 1 পর্যন্ত যাবা, 2 ঘর গেছো, 2 ঘর গেলে 1 আসে, তো ওই জন্য উপরে 2 ঘর যাবো। যদি 6c3 বলতো তাহলে 3 2 1 আর 6 5 4, এভাবে করলে হয়ে যায়, এটা একটা সুন্দর শর্টকাট সিস্টেম। আচ্ছা ওকে, সি এটা পারছো, চমৎকার। পরের কোশ্চেনে যে দেখো 9, এই যে 9 কত হবে? nc5 সমান nc7 হলে n এর মান কত? 7 5 12, অপশন নম্বর সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। সম্পূরক সমাবেশের কনসেপ্ট শিখেছিলাম। এবার দেখো এই যে দেখো এই কোশ্চেনটা দেখছো, আমি অলরেডি এটা লিখে দিয়েছিলাম। NCR এর সম্পূরক সমাবেশ কোনটি? সেটা কি হবে? NC n মাইনাস r, NC n মাইনাস r, অপশন নম্বর ডি লিখছিলাম না সম্পূরক সমাবেশে ওই সময়, দেখছো বোর্ড পরীক্ষা এসেছে। আচ্ছা NCR সমান হচ্ছে NC n মাইনাস r। সো একই টাইপের কথাগুলো যখন তুমি শুনে যাবা তখন পরীক্ষার কোশ্চেন তোমার কাছে সহজ লাগবে বা তুমি পারবা, এই বিশ্বাসটুকু রাখো, আল্লাহ ভরসা, অবশ্যই পারবা। প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিসে কোনো বিকল্প নাই। আচ্ছা 11 নম্বর কোশ্চেন দেখো, হ্যাঁ 11 একটা ভালো কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে আসি। ওকে 11 সিলেট বোর্ড 19, কোশ্চেনটা দেখো 11। আচ্ছা তো 11 দেখো 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? তো সেম কথা 0 1 2,
তাই না? সো অর্থপূর্ণ সংখ্যা বলতে জোড় এবং বিজোড় দুইটাই বুঝাইছে, এবং সেই কেসে তুমি ম্যানুয়ালি করতে পারো অথবা আমাদের যে লজিক যেটা আমরা শিখেছিলাম সেভাবে করতে পারো। সো অর্থপূর্ণের কেসে আমাদের দেখো প্রথম ঘরে শূন্য বসতে পারবে না, এটা তো জানো, তাই না? সো প্রথম ঘরে যদি শূন্য বসতে না পারে, ঠিক আছে, দ্বিতীয় ঘরের কেসে প্রথম ঘরে যদি শূন্য বসতে না পারে, আচ্ছা, তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য হয় 1 আছে নাহলে 2 আছে, যে কোনো একটা বসতে পারবে প্রথম ঘরে। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য অপশন আছে মাত্র 2টা, লিখলা। তো ধরো প্রথম ঘরে তুমি 2 বসিয়ে দিলা, সেকেন্ড ঘরে তুমি 0 বসাইতে পারো, 1ও বসাইতে পারো, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ সেকেন্ড ঘরে 0 বসলে ভ্যালিড। তো সেকেন্ড ঘরে ফিল আপ করার জন্য অপশন আছে 2টা, ধরো সেকেন্ড ঘরে তুমি 0 বসাইলা, আর থার্ড ঘরটা ফিল আপ করার জন্য 1 আছে, মানে অপশন একটা। সো গণনার গুণনবিধি মাল্টিপ্লিকেশন ল অনুযায়ী অ্যান্সার হয়ে যাচ্ছে 4। তো 11C হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার গেল। তারপর দেখো এগুলো আমরা বেসিক কন্টেন্টগুলো আমাদের রেগুলার ব্যাচে আমরা শেষ করেছিলাম, তাই না, যে বেসিক পার্টটা। আর যদি এখান থেকে তোমরা 2টা ক্লাস বাড়তি দেখতে চাও বিন্যাসের পার্টে, আমি সাজেস্ট করতেছি দেখো ইউটিউবে যাবা, ম্যাথ হেটার্স অফিসিয়াল, আবার বলি ইউটিউবে লিখবা কি বলো, ইউটিউবে লিখবা, এসে সার্চ দিবা, কি লিখে সার্চ দিবা, ম্যাথ হেটার্স অফিসিয়াল, ম্যাথ হেটার্স অফিসিয়াল চলে আসবে। ইউটিউব চ্যানেলে যাবা, এখানে প্রচুর ভিডিওস আছে, ভিডিওস পার্টে যাবা। হ্যাঁ, ভিডিওস পার্টে গেলে এই যে কই বিন্যাস লাইভ 1 দাঁড়াও আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখে পড়তেছে না কেন? বিন্যাসের একটা ক্লাস এখানে হাইলাইট করা ছিল, পাবলিক করা ছিল, আচ্ছা দাঁড়াও, ওকে, এই যে হ্যাঁ বিন্যাস লাইভ 1, হ্যাঁ 1 ঘন্টা 40 মিনিটের একটা ক্লাস, 45 মিনিট, 1 ঘন্টা 46 মিনিটের একটা ক্লাস। এটা থেকে এই ক্লাসটা করলে তোমার এখানে যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে মোটামুটি বেসিক কথাগুলো বিন্যাসের সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই ক্লাসটা একটু চেক করবা, হ্যাঁ, ইউটিউব থেকে বিন্যাস সমাবেশের বিন্যাসের এই ক্লাসটা আমাদের এখানে দেওয়া আছে। ওকে, দেখো ওই নাম কি লেখা ছিল, বিন্যাস লাইভ 1, হ্যাঁ, একটু চেক করে নিবা, চেক করে যে বিন্যাস সমাবেশ লাইভ 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা 46 মিনিট একটা ক্লাস, এটা একটু দেখলেই দেখবো যে বিন্যাসের অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে একদম। হ্যাঁ, সো যেহেতু সুযোগ আছে জিনিসগুলো বুঝে রাখো, আশা করি সুন্দর কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। আমরা এবার আমাদের ক্লাসে আবার ব্যাক করি, লক্ষ্য করো। তাহলে 12 নম্বর কোয়েশ্চেন দেখো, 12 নম্বর কোয়েশ্চেন নম্বর 12তে আসি। কি বলেছে এখানে কোয়েশ্চেন নম্বর 12, 10 সমতল বিশিষ্ট সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগে গঠিত কর্ণের সংখ্যা কত? সো কর্ণের সংখ্যা কত হবে এখানে? 10c2 - 10। ওকে, 10c2 দ্যাট মিনস 10 × 9 আর 2 × 1 5, তাই না, -10, 5 নং 45 -10 সমান হয়ে যাচ্ছে 35। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। সূত্র, হ্যাঁ, কর্ণ বললেই nc2 - n। সো 10 বাহু বিশিষ্ট বলছে 10c2 - 10, অপশন নম্বর এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কম্বিনেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে পুনর্বিন্যাস করা যায়? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন মানে দেখো একটা স্বরবর্ণ, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা স্বরবর্ণ যে জায়গায় ছিল সেই জায়গায় রেখেই কতগুলি পুনর্বিন্যাস করা যাবে। সো পুনর্বিন্যাস মানে এক বিয়োগ, আর স্বরবর্ণগুলা অবস্থান পরিবর্তন করবে না, তার মানে সে বিন্যাসে আসবে না, সে বিন্যাস থেকে বাদ। তাইলে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা ব্যঞ্জন বর্ণ 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হইতে পারবে, তার মধ্যে সি এম বি এন টি এন, আচ্ছা এন 2বার আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, আর পুনর্বিন্যাসের কারণে 1 বিয়োগ হবে। 6 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 720, তাই না, বাই 2 × -1, তাহলে 720 হলে 36 দুগুণে 72, 360 - 1 তাহলে 359। দেখছো, অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, 359। সো 13 কমপ্লিট। এবার দেখো 14 নম্বর কোয়েশ্চেন দেখো, স্কোমিল্লা, আচ্ছা কত প্রকারের সাজানো যায়? সো 14 নম্বর তো কোনো ঘটনা না, 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে এল আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে আমাদের সি কে ও এম আই এ, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তো 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5040 ডিভাইড বাই 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে 25 দুগুণে 50, 20 দুগুণে 40, 25 20, হ্যাঁ 2520। অপশন নম্বর বি হয়ে যাচ্ছে এটার কারেক্ট আনসার। এবং দেখো 15 নম্বর কোয়েশ্চেন দেখো, 0 ফ্যাক্টোরিয়ালের মান কত বলছে?
আর সকল বোর্ড 2018-তে এসেছে, দেখছো কত সহজ কোশ্চেন। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু সেটা হচ্ছে 1, হ্যাঁ 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু সেটা হচ্ছে 1, সেটা পরীক্ষায় এসেছে। তাহলে কোশ্চেন নাম্বার 15 আমরা সলভ করলাম। এবং এখানে দেখো আচ্ছা বাকি যে কোশ্চেন্সগুলো আছে এখানে, ওকে, সেই কোশ্চেন্সগুলো নিয়ে আশা করছি তোমরা আটকাবা না, সহজে সলভ করতে পারবা। তো আমি এখানে যে টাস্কটা দিব আজকে এই লাইভের কমেন্টে, হ্যাঁ আমি হচ্ছে যে কোশ্চেন্সগুলো করিয়েছি আর বাকি যে কোশ্চেন্সগুলো আছে বোর্ড এক্সামে এসেছে, ওকে, এই কোশ্চেন্সগুলো হচ্ছে আমি কি করব বলো, যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তোমরা সেটা সলভ করবে। সলভ করে যেটা তুমি আটকে যাবে সেটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমি এই যে পোস্টটা এখন করব এই পোস্টের কমেন্ট বক্সে তুমি দিয়ে দিবে। সো নেক্সট লাইভে বিন্যাস সমাবেশে আরেকটা লাইভ ক্লাস হবে, যেখানে শীর্ষস্থানীয় কলেজগুলোতে বিগত বছরে এই অধ্যায়ে থেকে যে এমসিকিউ কোশ্চেন্সগুলো দিয়েছে সেই এমসিকিউ কোশ্চেন্সগুলো আমি প্র্যাকটিস করাবো। এবং প্যারালালি হচ্ছে আমরা বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে যে এমসিকিউ এসেছে সেই এমসিকিউ কোশ্চেন্সগুলো তোমাকে প্র্যাকটিস করাবো। আর কিছু ব্রেন স্ট্রমিং কোশ্চেন্সও আছে, এগুলো প্র্যাকটিস পার্টে থাকবে পরবর্তী ভার্সনগুলোতে। সো এই কেসগুলোতে আমি বলে দিই আমাদের এই পার্টগুলো নিয়ে কীভাবে ক্লাসগুলো নিব সেগুলো আমি বিস্তারিত ইনশাল্লাহ গ্রুপে জানাবো, তোমরা জানতে পারবে। আর এখন যে কাজটা করতে হবে যে আমি ম্যাথেটার্স গ্রুপে একটা পোস্ট দিব এই অধ্যায়ের এই এমসিকিউ কোশ্চেন্সগুলো নিয়ে, যেটুকু তোমাকে করিয়েছি বাকি কতটুকু তোমাকে হোমওয়ার্ক হিসেবে করতে হবে সেইটুকু নিয়ে। আর এই পোস্টের কমেন্ট বক্সে তুমি হচ্ছে স্ক্রিনশট দিবে যে তুমি এই কোশ্চেনে আটকাইছো, হ্যাঁ। সো নেক্সট লাইভ ক্লাসে আমি ওই কমেন্টগুলো এই যে আমাদের স্ক্রিনে এনে, কারণ তুমি জানো যে এখানে সব কিছু দেখানো যায়, স্ক্রিনে এনে আমি হচ্ছে কি করব ওই কোশ্চেন্সগুলো তোমাকে সলভ করে দিব, সিকুয়েন্সিয়ালি সলভ করে দিব। এইটাতে কি হবে, আমাদের লেকচারের ইফেক্টিভনেস অনেক বেশি আসবে এবং খুব চমৎকারভাবে ব্যাপারটা হচ্ছে রান হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো যত বেশি পরিমাণে তোমাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া যায় তত বেশি ফ্যাসিলিটিস ইনশাল্লাহ আমাদের থেকে যাবে। সবাই আমাদের সাথে থাকো। আর যেহেতু পেইড কোর্স কোথাও না কোথাও করতেই হবে, ম্যাথেটার্স ইজ দ্য বেস্ট অপশন সব সময়, এভার ডেফিনেটলি ইনশাল্লাহ আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও। ক্যাপশনের যে নাম্বারগুলোতে হেল্পলাইন নাম্বারে কল দিয়ে ডিটেলস জেনে যত দ্রুত পারো এনরোল করে ফেলো, কারণ দেরি করে লাভ নেই। আর সেকেন্ড ইয়ারের 22 ব্যাচে যারা আছো তারা যদি সেকেন্ড ইয়ারের কোর্সটাতে ঢুকতে চাচ্ছ দ্রুত একটু এনরোল করে ফেলো, কারণ এই জায়গায় প্রথম ব্যাচে আমরা যে অনেক বেশি স্টুডেন্টস নিব সেটাও না, যেহেতু জুমে একটা লিমিটেশন থাকে, জুম ফেসবুক লাইভ মিলে ক্লাসগুলো যায়। সো একটু দ্রুত এনরোল করে আমাদের ভর্তি প্রসেসটা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।